আজকে তোমাদের সাথে যে রচনাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বাজারের আত্মকথা। দেখো একদম ছোট করেই আছে, এটা আজকে তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করব। আত্মকথা রচনাগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, সেটা তোমরা জানো, তো সেই জন্য আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি লেখা আছে, এটা তোমরা ভূমিকা করে এইভাবেও লিখতে পারো বা প্যারা করে এইভাবেও লিখতে পারো। আমি একটি বাজার, গ্রাম বাংলায় যার নাম হাট। সপ্তাহে প্রতিদিন আমি জিনিসপত্র আর মানুষের ভিড়ে থাকি ক্লান্ত। কত রকম জিনিসই আমার বাজারে আসে প্রতিদিন। রোজ মুটে দোকানদার আমার এখানে জিনিস নিয়ে আসে অন্য জায়গা থেকে। বড় বড় ঝুড়ি করে কেউ বা আনে মাছ, কেউ বা আনে সবজি, কেউ ফল, আবার কেউ আনে মুদির দোকানের জিনিস। সার সার ঝুড়ি করে আমার মেঝেতে বসে তারা সওদা করে থাকে। সার সার মানে হচ্ছে সারি সারি। আসুন দাদা, এখানে ভালো সবজি, আসুন দিদি ভালো মাছ আছে, এই চিৎকার আমি থাকি মুখরিত। কত কথা, হাসি, রাগ, ঝগড়া সব মিলে আমি একবারেই জমজমাট। কিন্তু এর মাঝেও আমার কষ্ট হয় যখন দেখি নিরীহ মুরগিগুলোকে মানুষ কেটে নিয়ে যাচ্ছে। তাদের করুণ চিৎকার আমার মনকে ব্যথিত করে তোলে। মানুষ কিছু টাকার বিনিময়ে একটি প্রাণকে হত্যা করে নিয়ে যায় তাদের রসনা পূর্ণ করতে। কিন্তু এটাই তো চলে আসছে যুগ যুগ ধরে। খাদ্য খাদক সম্পর্ককে আমরা বাস্তবে তো অস্বীকার করতে পারি না। আরও কষ্ট হয়ে থাকে যখন এরা আমাকে নোংরা করে রাখে। প্রত্যেকটা দেখবে প্যারা চেঞ্জ করে আছে, এইভাবে কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে। চারিদিকে কাগজ, সবজির খোসা, মাছের আঁশ সব ফেলে রেখে চলে যায়। দুপুর 1টায় আমার অস্তিত্ব শেষ। ব্যবসায়ী, দোকানদার, সবজিওয়ালা তাদের সব কিছু গুছিয়ে বাড়ির দিকে যায়। আমি আবার একা আরেকদিনের কর্মব্যস্ততার অপেক্ষায় থাকি। আবার একটা সকাল, আবার একটা কোলাহল মুখর দিনের শুরু। আমাকে কেন্দ্র করে আমার দেনা পাওনার হিসাব শুরু। তো ছোট্ট একটা রচনা ছিল। যদি কোনো ইম্পর্টেন্ট রচনার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।